মাঝে, মাঝে একটু ধোঁয়া উড়ে যায়, এরপর আর খোঁজখবর থাকে না এদের। গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয় যে এই সময়টা যদি নিধন করে, তাহলে আমার মনে হয় যে নেক্সট টাইম আর হবে না। এই রোগটা কমানোর জন্য আমাদের সরকারের সদিচ্ছার উপরে নির্ভর। সরকার আগে যেভাবে মানে মশার ওষুধ দিতেন, মশার ওষুধ দিত, পাশাপাশি ড্রেনেও আলাদা একটা স্প্রে দিত, সেটা এখন আমাদের চোখে পড়ে না, বুঝছেন। আর মশার ওষুধের ভিতরেও মানে কোয়ালিটি সম্পন্ন ওষুধ দিতে হবে, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, কোয়ালিটি সম্পন্ন ওষুধ দিতে হবে। সরকারের সদিচ্ছা ছাড়া এটা দমানোর কোনো ওয়ে নেই। আমি আজকে 7 দিন যাবৎ জ্বরে আক্রান্ত। কালকে ব্লাড টেস্ট করছিলাম, ব্লাড টেস্টের পরে দেখা গেল যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি, ডেঙ্গুতে। তারপরে আজকে আসছি মোটামুটি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। এলাকার তো বললাম আপনি, আমাদের এলাকার খুব বাজে অবস্থা, এর অবস্থা প্রচুর খারাপ, প্রচুর পরিমাণ মশা ওদিকে। আমি 4 দিন ধরে আসছি আজকে, আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো, আজকে হয়তো ছুটি দিয়ে দিতে পারে। আমার তো মানে মোটামুটি একবারে সিরিয়াসলি অবস্থা হয়ে গেছিলো। এই জায়গায় আসি একবারে 97,000 চলে এসেছিল, আপনার প্লাটিনাম কমিয়েছিল, এখন মোটামুটি ভালোর দিকে। আশেপাশে এলাকার ভিতরে মানে মোটামুটি কালে বেশি না, পরিষ্কার না। মাঝে, মাঝে একটু ধোঁয়া উড়ে যায়, এরপর আর খোঁজখবর থাকে না এদের। মশা ওটা থেকে দেখি না তো, কমার কোনো ওটা দেখে মশা ধোঁয়া উড়াতে গেলে একটু উড়িয়ে চলে যাওয়া, ফিরে আবার সেই একই অবস্থা থাকে। আমার লক্ষণটা ছিল হচ্ছে, প্রথম তো জ্বর ছিল, জ্বরের পরে শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, পরে জ্বর কমে, ব্যথা কমে, কিন্তু এনার্জি পাচ্ছিলাম না হাঁটাচলা করার জন্য। তখন আমি টেস্ট করে দেখলাম যে আমি ডেঙ্গু পজিটিভ। তারপর না আমি ওইখানে ভর্তি হলাম। আমার মনে হয় যে এটা একটা সিজনাল। আপনি দেখবেন যে গত বছর কিন্তু এই সময় কিন্তু আপনি দেখবেন যে ডেঙ্গু নিয়ে অনেক হইলট চলে আসছিল। এবছর একই সময় কিন্তু একই অবস্থা। অর্থাৎ এটা গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয় যে এই সময়টা যদি নিধন করে, তাহলে আমার মনে হয় যে নেক্সট টাইম আর হবে না। বৃষ্টি হচ্ছে, বারবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুব বেশি হিউমিডিটিপূর্ণ হচ্ছে, এবং তার সাথে অন অ্যান্ড অফ যে বৃষ্টি, এটা হচ্ছে গিয়ে এডিস মশার বংশবিস্তার পিছনে একটা বড় কারণ। তো এই সময় এসে গতবারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, 2023-এর সাথে 2024-এ এখন পর্যন্ত আমরা ভয়াবহ চিত্রটা দেখছি না। ভয়াবহ বলতে আমরা বুঝাচ্ছি রোগের তীব্রতা অনুযায়ী। রোগীর সংখ্যা এখন খুবই বেশি হচ্ছে, প্রায় সব হাসপাতালেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে গতবার যেমন প্রথম থেকে আমরা দেখেছি রোগীগুলো একটু খারাপ হয়ে গিয়েছে, তাদেরকে এইচডিইউ বা আইসিইউ সাপোর্ট নিতে হয়েছে, বা যেটাকে আমরা বলি ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন থেকে সিভিয়ার ডেঙ্গু, এক্সপান্ডেড কিছু ডেঙ্গু সিনড্রোম, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা তৈরি করা, সেই প্রকোপটা এবার অপেক্ষাকৃতভাবে আমরা কম পাচ্ছি। অক্টোবরে ডেঙ্গুর একদম পিককে চলে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে, এবং আমরা আশা করছি নভেম্বরের শুরুতে এটি আবার কমে আসবে। এডিস মশা যেহেতু আসছেই, পরিবেশের মধ্যে, শহরের মধ্যে ডেঙ্গু থাকবেই, কিন্তু ডেঙ্গুর ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, কারণ যার আগে ডেঙ্গু হয়েছে তার কিন্তু পরবর্তীতে যদি ডেঙ্গু হয়ে থাকে, তাহলে তার ঝুঁকিটা সবসময় বেশি।